আসসালামু আলাইকুম। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? এই দুর্দিনে আমিও ইনশাল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সুলতান মাহমুদ তালুকদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বায়োলজি। আমি গত 2-3টি ক্লাস এই জিন তত্ত্ব বিবর্তনের উপরই নিচ্ছি। আমি গত লাস্ট ক্লাস নিয়েছি 16 নম্বর লেকচার। ওইটাই ছিল এপিস্টেসিস কি, এপিস্টেসিসের ব্যাখ্যা। আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কি, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের কারণে 9:7 অনুপাতের ব্যাখ্যাগুলা মোটামুটি শেষ হয়ে গেছে। আজকে আমি যেটা পড়াবো, এই সেক্স ক্রোমোজোম কি। হ্যাঁ, প্রথম হলো সেক্স ক্রোমোজোম কি, হোমোগ্যামেটিক সেক্স ও হেটারোগ্যামেটিক সেক্স বলতে কি বুঝো। মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য যে সকল ক্রোমোজোম তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। মানুষের প্রতিটা সেলে 2 ধরনের ক্রোমোজোম থাকে। এক ধরনের হলো অটোজোম, আর এক ধরনের হলো সেক্স ক্রোমোজোম। এই অটোজোমের সংখ্যা হলো 22 জোড়া। এটা পুরুষ এবং নারীতে একই ধরনের থাকে। এবং সেক্স ক্রোমোজোম নারীতে 2টা XX আর পুরুষে XY। আচ্ছা, তারপরে এটার সাথে আছে হোমোগ্যামেটিক ও হেটারোগ্যামেটিক সেক্স কি। হোমোগ্যামেটিক সেক্স বলতে বোঝায় 2টি সেক্স ক্রোমোজোম যদি একই রকম হয়, অর্থাৎ 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। এই 22 জোড়া অটোজোম নারী পুরুষ উভয় লিঙ্গে একই, উভয় লিঙ্গে একই ধরনের। আর সেক্স ক্রোমোজোম নারী পুরুষে 2 ধরনের। নারীর ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম XX, আর পুরুষের সেক্স ক্রোমোজোম XY। অর্থাৎ এইটা একটা সেল, এই সেলে 22 জোড়া অটোজোম, আর XX। আমরা জানি কোষের মধ্যে ক্রোমোজোম গুলা জোড়ায় জোড়া অবস্থান করে, সেজন্য এটা 22 জোড়া। আমি 1 2 3 4 5 জোড়া দিছি, এরকম 22 জোড়া হবে। এই 22 জোড়াকে বলা হয় অটোজোম, আর 1 জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তাহলে XX এটা নারীর কোষ, আর পুরুষের কোষ এগুলি হলো অটোজোম আর XY। এটা হলো সেক্স ক্রোমোজোম। তাহলে এই 2টা হলো সেক্স ক্রোমোজোম। আর এক্ষেত্রে এই 2টা হলো সেক্স ক্রোমোজোম। বিষয়টা তোমাদের ক্লিয়ার হওয়া দরকার। অর্থাৎ নারীদের 2টাই সেক্স ক্রোমোজোম XX হওয়ার কারণে এদের মেয়েলি স্বভাব, আর পুরুষের একটা X এবং Y থাকার কারণে পুরুষালী স্বভাব। আচ্ছা, এখন হোমোগ্যামেটিক সেক্স আর হেটারোগ্যামেটিক সেক্স বলতে আমরা কি বুঝি। দেখা যাচ্ছে নারীর সেক্স ক্রোমোজোম 2টা একই প্রকৃতির, XX, একই ধরনের ক্রোমোজোম নিয়ে গঠিত। এটাকে বলা হয়
হোমোগ্যামেটিক সেক্স। আর দুই ধরনের ক্রোমোজোম অর্থাৎ একটা এক্স এবং একটা ওয়াই, ভিন্ন ধরনের দুইটা ক্রোমোজোম নিয়ে সেক্স ক্রোমোজোম গঠিত, এটা বলা হয় হেটারোগ্যামেটিক সেক্স। তাহলে নারীরা হলো হোমোগ্যামেটিক সেক্স এবং এটাকে বলে হোমোগ্যামেট, আর পুরুষরা হলো হেটারোগ্যামেটিক সেক্স, এটাকে বলে হেটারোগ্যামেট। তাহলে আমরা সেক্স ক্রোমোজোম কি, অটোজোম কি, এগুলা শিখলাম। আমি আবার বলতেছি, নারী এবং পুরুষে প্রত্যেকটা কোষে, এভরি সেল, পা থেকে মাথা পর্যন্ত যে কোনো কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া ক্রোমোজোম, 22 জোড়া অটোজোম। এটা নারী পুরুষে একই ধরনের, এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। নারীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম এক্স এক্স, আর পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই। এক্ষেত্রে নারীদের ক্ষেত্রে দুইটাই এক্স এক্স থাকার জন্য এদেরকে বলা হয় হোমোগ্যামেটিক সেক্স বা হোমোগ্যামেট। আর পুরুষের সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই থাকার কারণে এদেরকে বলা হয় হেটারোগ্যামেটিক সেক্স বা হেটারোগ্যামেট। আচ্ছা, এবার সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কি, বর্ণান্ধতার উদাহরণ দিয়ে উহা ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, আমরা আগেই বলেছি মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য যেসব ক্রোমোজোম তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম উপর কতগুলা প্রচ্ছন্ন জিন থাকে, এই জিনগুলাকে বলা হয় সেক্স লিঙ্কড জিন। আর এই সেক্স লিঙ্ক জিনের বংশানুক্রমিক সঞ্চারণকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলে। আমি আরো ব্যাখ্যা করে বুঝাই। কিছু কিছু প্রচ্ছন্ন জিন আছে যারা সেক্স ক্রোমোজোম এক্স এর উপর অবস্থান করে, এটার কারণে অনেকে রাত কানা হয়, বর্ণান্ধতা হয়, মাসকুলার ডিস্ট্রফি, অর্থাৎ দেখবে কিছু কিছু মানুষের এই সামনে এক গোছা চুল সাদা আর বাকিগুলা কালো, এটাও একটা ডিজিজ এবং এটা এই সেক্স ক্রোমোজোমের কারণে হয়। আচ্ছা, প্রচ্ছন্ন জিনের কারণে হয়। তাহলে যেসব প্রচ্ছন্ন জিন সেক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স এর উপর অবস্থান করে ওটাকে বলে সেক্স লিঙ্ক জিন, আর সেক্স লিঙ্ক জিনের বংশানুক্রমিক সঞ্চারণকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলে। অর্থাৎ পিতা মাতার থাকলে সেই প্রচ্ছন্ন জিনটা ছেলে মায়ের মধ্যে স্থানান্তরকে বলা হয় সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। আচ্ছা, তো বর্ণান্ধতা উদাহরণ দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। কিছু কিছু লোক আছে, লালকে বলে সবুজ, সবুজকে বলে লাল। হ্যাঁ, তো এই ধরনের লোক নিয়ে সমস্যা। বাজারে যদি কোনো কাপড় কিনতে যায়, তার পছন্দ হলো লাল কাপড়, কিন্তু সে চোখে দেখে সবুজ, সে সবুজটাই কিনে আনবে। আবার রাস্তায় যখন ওই সিগন্যাল বাতি লাল জ্বলে তখন সে দেখবে সবুজ, তখন সে রাস্তা ক্রস করবে। আচ্ছা, আবার সবুজ দেখলে লাল। তো এই ধরনের মানুষকে একা কোনো জায়গায় বের হওয়া বিপজ্জনক এবং পছন্দের জিনিস ক্রয় করাও বিপজ্জনক, সেজন্য সাথে একজন থাকতে হয়। তাহলে এই বর্ণান্ধতার উদাহরণ দিয়ে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স ব্যাখ্যা করছি। আচ্ছা, একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন স্বাভাবিক মহিলার বিয়ে হলো, তাহলে এক্ষেত্রে F1 এ আমরা কি পাচ্ছি আর F2 তে কি পাচ্ছি দেখা যায়। তাহলে একজন বর্ণান্ধ পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে হলো, তাহলে প্রথম জেনারেশনে আমরা কি দেখবো আর দ্বিতীয় জেনারেশনে আমরা কি দেখবো। আচ্ছা, ধরা যাক বর্ণান্ধতার জন্য দায়ী জিন
বর্ণান্ধতার জন্য দায়ী জিন বর্ণান্ধতার জন্য দায়ী জিন এক্স এক্সি, আর স্বাভাবিক দৃষ্টির জন্য দায়ী জিন এক্স প্লাস। তাহলে এই সি জিনটা হলো প্রচ্ছন্ন জিন। এই সি জিনটা এক্স এর উপর অবস্থান করায় সে বর্ণান্ধ। পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম এক্স শুধু আছে, ওয়াই এর উপর কখনো এটা বসে না, তাই সে বর্ণান্ধ হয়ে যাবে। আর নারীর ক্ষেত্রে দুইটা এক্স, একটার উপর বসলে বর্ণান্ধ বাহক হবে, কিন্তু দুইটার উপরেই যদি এক্সি এক্সি হয় সেটা বর্ণান্ধ হবে, মহিলা বর্ণান্ধ হবে। তাহলে বর্ণান্ধতার জন্য দায়ী জিন এক্সি, আর স্বাভাবিক দৃষ্টির জন্য দায়ী জিন এক্স প্লাস। সুতরাং বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ এক্সি ওয়াই, আর স্বাভাবিক মহিলার জিনোটাইপ এক্স প্লাস এক্স প্লাস। F1 সমান প্রথম বংশধর, আর F2 সমান দ্বিতীয় বংশধর। এখন F1 F2 এর ফলাফল দেখানো হলো। XCY X প্লাস X প্লাস, এটা হলো বর্ণান্ধ পুরুষ। তাহলে এটা হলো জিনোটাইপ, এটা ফিনোটাইপ। আর স্বাভাবিক মহিলা, এটা পুরুষ, এটা স্ত্রী। তাহলে গ্যামেট এক্সি ওয়াই এক্স প্লাস এক্স প্লাস, এটা গ্যামেট। এটার সাথে এটা ক্রস করলে এক্সি এক্স প্লাস, এটা কন্যা হলো, বর্ণান্ধ বাহক কন্যা। এক্সি এক্স প্লাস, এটার সাথে এইটা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এই দুইটা কন্যা হলো, কিন্তু বাহক কন্যা, বাহক কন্যা জিনোটাইপ বাহক কন্যা, আর স্বাভাবিক পুত্র। তাহলে বর্ণান্ধ বাহক পুরুষের সাথে স্বাভাবিক মহিলার যদি বিয়ে হয়, তাহলে প্রথম বংশধরে দুইটা ছেলে হবে, দুইটা মেয়ে হবে, দুইটা ছেলেই স্বাভাবিক হবে, আর মেয়ে দুইটা হবে বর্ণান্ধ বাহক, বর্ণান্ধ নয়। সে সব কিছুই দেখতে পারে, রং চিনতে পারে, কিন্তু সে বাহক কন্যা। এখন F2 সমান F1 into F1,
এক্স প্লাস ওয়াই এক্স সি এক্স প্লাস। তাহলে এটা পুরুষ, স্বাভাবিক পুরুষ। হ্যাঁ, আচ্ছা, আর বাহক কন্যা জিনোটাইপ, এটা ফিনোটাইপ। গ্যামেট এক্স প্লাস ওয়াই এক্স সি এক্স প্লাস, এটা গ্যামেট। আমরা জানি F2 সবসময় চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হয়। এখন চেকার বোর্ডের মাধ্যমে আমরা F2 এর ফলাফল দেখাবো। আচ্ছা, x প্লাস y x c x প্লাস, এই দুইটা কোন গ্যামেট, এই দুইটা স্টি গ্যামেট। আমি জাস্ট এইগুলো লিখলাম চেকার বোর্ডে। এখন এইটা ইন্টু এইটা এক্স সি এক্স প্লাস আর এক্স প্লাস এক্স প্লাস। আচ্ছা, এক্স সি ওয়াই আর এক্স প্লাস ওয়াই। দেখা যাচ্ছে দুইটা পুত্র, তার একটা স্বাভাবিক আর একটা বর্ণান্ধ। স্বাভাবিক পুত্র, এটা বর্ণান্ধ পুত্র। আর বাহক কন্যা আর স্বাভাবিক কন্যা। তাহলে প্রথম বংশধরে আমরা দুইটা ছেলে, দুইটাই স্বাভাবিক ছিল আর দুইটা মেয়ে, কিন্তু এরা বাহক ছিল, বর্ণান্ধ বাহক ছিল। আর F2 জেনারেশনে কি হলো, স্বাভাবিক পুত্র একটা, বর্ণান্ধ পুত্র একটা, স্বাভাবিক কন্যা একটা, বাহক কন্যা একটা। তাহলে জিনোটাইপ কি হলো, বাহক কন্যা। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বর্ণান্ধ পুত্র হলো। এই বর্ণান্ধ পুত্র এইটা পিতার ছিল, সেইটা ছেলের মধ্যে সঞ্চারিত হয়েছে F2 জেনারেশনে। এটাই হলো বর্ণান্ধ। আমি আবার বলি, জীবের বংশ লিঙ্গ নির্ধারণের জন্য যে সকল ক্রোমোজোম থাকে তাকে বলে সেক্স ক্রোমোজোম। কিছু কিছু জিন আছে যারা সেক্স ক্রোমোজোম এক্স এর উপর অবস্থান করে, এবং এটা হলে অনেকগুলা চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যেমন বর্ণান্ধতা, রাতকানা, হিমোফিলিয়া ইত্যাদি। হ্যাঁ, এটার কারণ হলো ওই প্রচ্ছন্ন জিন সেক্স ক্রোমোজোম এক্স এর উপর অবস্থান করে। এইটার কারণে একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন স্বাভাবিক মহিলার বিয়ে হলো, বর্ণান্ধতার জন্য দায়ী জিন এক্স সি, স্বাভাবিক দেশের জন্য এক্স প্লাস। সুতরাং বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হবে এইটা, স্বাভাবিক মহিলার জিনোটাইপ এইটা হবে। তাহলে F1 এ আমরা দেখলাম যে বাহক কন্যা হলো দুইজন আর স্বাভাবিক পুত্র হইলো। আর F2 তে কি হলো, এই বর্ণান্ধ পুত্র একটা, স্বাভাবিক পুত্র, বাহক কন্যা, স্বাভাবিক কন্যা। তাহলে এইভাবে আমরা বর্ণান্ধতার উদাহরণ দিয়ে সেক্স ক্রোমোজোম ব্যাখ্যা করতে পারি। তাহলে এটা আমি শেষ করলাম। হ্যাঁ,
নেক্সট প্রশ্ন, হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া এক ধরনের বংশানুক্রমিক রোগ। এইটার যাদের আছে তাদের রক্ত তঞ্চিত হয় না। তঞ্চিত বলতে বোঝায় রক্ত জমাট বাঁধে না। আমরা জানি কোনো জায়গায় আমাদের কেটে গেলে রক্ত জমাট বাঁধে, আর যাদের হিমোফিলিয়া আছে তাদের রক্ত জমাট বাঁধে না। ক্রমান্বয়ে রক্ত পড়তেই থাকে এবং একসময় সে মারা যায়। এটাকে বলা হয় হিমোফিলিয়া। আচ্ছা, এই হিমোফিলিয়া দুই ধরনের। একটা হলো ক্রিসমাস হিমোফিলিয়া। হিমোফিলিয়া দুই ধরনের। এক ক্রিসমাস হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। আর ক্রিসমাস হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। আচ্ছা, দুই ধরনের ক্রিসমাস হলো ক্লাসিক হিমোফিলিয়া। ক্লাসিক হিমোফিলিয়া এটা হলো বি। ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। আচ্ছা, রক্ত জমাট বাঁধার কতগুলা ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টরকে রোমান অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, যেমন 3, 4, 8, 6 ইত্যাদি। আচ্ছা, তো রক্ত তঞ্চনের একটা ফ্যাক্টর আছে 8 নম্বর ফ্যাক্টর। যেসব হিমোফিলিয়া রোগীর রক্ত তঞ্চনের জন্য এই 8 নম্বর ফ্যাক্টর অনুপস্থিত তাদেরকে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া। আর যেসব হিমোফিলিয়া ব্যক্তির রক্তে তঞ্চনের জন্য 9 নম্বর ফ্যাক্টর অনুপস্থিত, তাহলে এটা হলো 9 নম্বর অ্যাবসেন্ট, তাদেরকে বলা হয় ক্রিসমাস হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া এক ধরনের উত্তরাধিকারী রক্ত তঞ্চনজনিত রোগ। এই জাতীয় রোগীর রক্ত কোনো জায়গায় কাটলে তঞ্চিত হয় না, অর্থাৎ জমাট বাঁধে না। এই হিমোফিলিয়া দুই ধরনের। এটা হলো ক্লাসিক হিমোফিলিয়া, যাদের রক্ত তঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর অ্যাবসেন্ট, ওইটা বলে ক্লাসিক হিমোফিলিয়া। আর একটা হলো ক্রিসমাস হিমোফিলিয়া, যাদের রক্ত তঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর অনুপস্থিত, তাকে বলা হয় ক্রিসমাস হিমোফিলিয়া। আচ্ছা, এখন একজন হিমোফিলিক আক্রান্ত পুরুষের সাথে স্বাভাবিক কন্যার বিয়ে হলে F1 F2 এর বংশানুক্রম ব্যাখ্যা করুন। একজন হিমোফিলিক পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে হলো। ধরা যাক হিমোফিলিয়ার জন্য দায়ী জিন XH, আর নন হিমোফিলিক এর জন্য দায়ী জিন XH। তাহলে ওটা স্মল
লেটার আর এটা হলো ক্যাপিটাল লেটার, এটা হলো নন হিমোফিলিক। সুতরাং হিমোফিলিক পুরুষের জিনোটাইপ XHY, আর নন হিমোফিলিক মহিলার জিনোটাইপ দুইটা এক্স, দুইটার উপরে ক্যাপিটাল লেটারে ওয়াইচ এইচ, এইগুলো হলো প্রচ্ছন্ন জিন। আচ্ছা, তাহলে F1 এ কি হয়, F2 তে কি হয় আমরা দেখাবো। এটা পুরুষ, এটা স্ত্রী, তাহলে এটা হলো হিমোফিলিক পুরুষ আর স্বাভাবিক মহিলা। তাহলে এটা হলো জিনোটাইপ, এটা ফিনোটাইপ। এটা গ্যামেট, এটা গ্যামেট। এটা হলো F1। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা কন্যা, এই দুইটা কন্যাই হিমোফিলিকের জিন ধারণ করে, অর্থাৎ বাহক। আর এই দুইটা পুত্র, এরা হিমোফিলিক হলো না। F1 এ আমরা দুইটা পুত্র পেলাম আর দুইটা কন্যা পেলাম। এই কন্যা দুইটা হলো বাহক, হিমোফিলিক বাহক, আর এই দুইটা হলো নন হিমোফিলিক পুত্র। F2 সমান F1 ইন্টু F1। একজন হিমোফিলিক বাহকের সাথে এবং স্বাভাবিক পুত্রের যদি হয়, তাহলে হিমোফিলিক বাহক হলো XH, আচ্ছা এটার গ্যামেট চেকার বোর্ডের মাধ্যমে F2 আমরা দেখাতে পারি। দেখো চেকার বোর্ডে
তাহলে নেক্সট জেনারেশনে এটা হলো পুত্র, এটা হলো বাহক কন্যা, আর স্বাভাবিক কন্যা, আর স্বাভাবিক পুত্র। অর্থাৎ ওইটার মতোই একজন পুত্র হিমোফিলিক হইল। তাহলে একজন হিমোফিলিক পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে হলে F1-এ আমরা দেখতে পাচ্ছি 2 জন বাহক কন্যা হয় আর 2 জন স্বাভাবিক পুত্র হয়। আর F2-তে দেখা যাচ্ছে যে একটা বাহক কন্যা, একটা হিমোফিলিক পুত্র, এটা হলো স্বাভাবিক কন্যা, স্বাভাবিক পুত্র। তাহলে এটা হলো হিমোফিলিকের বংশানুক্রম ব্যাখ্যা। যদি পরীক্ষা আসে এইভাবে দেখা দিলে ফুল নম্বর পাওয়া যাবে। তো আজকে আমি শিখালাম সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। আমি আবার বলছি, কিছু কিছু প্রচ্ছন্ন জিন আছে যেটা সেক্স ক্রোমোজোম সাধারণত এক্স উপর বসে, এটাকে বলা হয় সেক্স লিঙ্কড জিন। মানে লিঙ্ক মানে সংযুক্ত। আর এই সেক্স লিঙ্ক জিনের বংশানুক্রমিক সঞ্চারণকে নেক্সট জেনারেশনে যে স্থানান্তর হয় ওটাকে বলা হয় সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বা লিঙ্গ সংশ্লিষ্ট বংশগতি। বর্ণান্ধতা উদাহরণ দিয়ে আমরা দেখালাম, আর হলো হিমোফিলিয়া দিয়ে দেখালাম। তো এইসব জিন থাকলে মানুষের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যেমন রাতকানা, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, হ্যাঁ, মাসকুলার ডিস্ট্রফি, আরো কতগুলা আছে সেক্স ক্রোমোজোমের কতগুলা চারিত্রিক বৈশিষ্ট্য তোমরা বইতে দেখবে, ওগুলা আছে। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। আগামীতে আমরা এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।